হ্যালো বন্ধুরা, আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো শুক্তো। এই শুক্তো আমরা প্রায় অনেকেই বানাতে পারি, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। শুক্তো বানানোর জন্য আমি এখানে প্রথমেই কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। তার মধ্যে রয়েছে আলু, গাজর, উচ্ছে, কাঁচা পেঁপে, বেগুন, সজনে ডাঁটা আর কাঁচা কলা। এই সবজিগুলো ছাড়া কিন্তু শুক্তো হয় না, এই সবজিগুলো কিন্তু দিতেই হবে। এছাড়াও আপনারা এর মধ্যে পটলও দিতে পারেন আর শিমও দিতে পারেন। এবার আমি এখানে একটা প্রথমেই ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ পাঁচফোড়ন। এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব, তারপর একটা গুঁড়ো মশলা আমি তৈরি করে নেব। এই যে এখানে আমার গুঁড়ো মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দেব। বড়িগুলোকে খুব বেশি ভাজবো না, একটুখানি ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলোকে 2-3 মিনিট মতন একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। উচ্ছেগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকেও 2-3 মিনিট মতন একটুখানি ভেজে নেব, তারপর বেগুনগুলোও তুলে নেব। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন। এখানে আপনারা পাঁচফোড়নের পরিবর্তে রাঁধুনি ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি এখানে পাঁচফোড়নটাই ব্যবহার করেছি। ফোড়নটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব, তারপর এর মধ্যে বাকি সবজিগুলো সব দিয়ে দেব। সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, তারপর ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। সবজিগুলোকে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ আর লবণ। হলুদ লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি 1 চামচ রাঁধুনি। রাঁধুনিটাকে আমি বেটে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার দিয়ে দেব বেটে রাখা রাঁধুনিটা। আর দিয়ে দেব এখানে 1 চামচ আদা বাটা। এবার সবজিগুলোকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। সবজিগুলোকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ আর দিয়ে দেব 1 কাপ জল। এখানে পুরোটাও দুধ দিয়ে করা যেত, কিন্তু আমি এখানে পুরোটা দুধ দিয়ে না করে এখানে 1 কাপ জল আমি ব্যবহার করেছি। পুরোটা দুধ দিয়ে করলে গ্রেভিটা খুব বেশি ঘন হয়ে যেত, তার জন্য আমি এখানে 1 কাপ জল ব্যবহার করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব ভালো মতন, তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব, তারপর মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য এটাকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছে, বেগুন আর বড়ি। সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব,
তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা। ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। আবারও এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো আঁচে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এই পদ্ধতিতে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন শুক্তো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।